Symphony লঞ্চ করলো দেশের বাজারে নতুন একটি স্মার্টফোন, আর এটি হচ্ছে Symphony Z60 Plus। ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা। তো এই প্রাইসে ফোনটিতে থাকছে 628 জিবি র্যাম ও স্টোরেজ, 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যা এই বাজেটের আর কোনো ডিভাইসে দেখা যায় না, এবং Unisoc T616 এর মতো একটি পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে এই ফোনটিতে। সেই সাথে ফোনটির একটি প্রিমিয়াম ডিজাইন করেছে Symphony। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব, সুতরাং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে স্মার্টফোনটি, দেন ওয়ারেন্টি কার্ড, সিম টুলস, ইয়ারফোন, 18 ওয়াট চার্জার অ্যান্ড USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে Symphony। কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট প্রিমিয়াম করেছে Symphony। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে ব্যাক প্যানেলে গ্লোসি ফিনিশকে প্রোভাইড করেছে Symphony, যার ফলে ফোনটিকে আরও বেশি চমৎকার লাগছে। ফোনটি টোটালি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, রিফ্লেকটিভ ব্লু অ্যান্ড মেটালিক সিলভার। ফোনটির পোর্শন বাটনের কথা বলতে গেলে নিচের সাইডে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রোকার অ্যান্ড পাওয়ার বাটন, এবং এটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটি যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি SD কার্ডকে ইউজ করতে পারবে। 5000 mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 205 গ্রাম। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল, উইথ 90 হার্টজের হাই রিফ্রেশ রেটকে প্রোভাইড করেছে Symphony, 20:9 এসপেক্ট রেশিও অ্যান্ড 81.2% স্ক্রিন টু বডি রেশিও, 269 PPI ডেন্সিটি, এবং এই ডিসপ্লেটির টপ সেন্টারে থাকছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। বাজেট অনুসারে ডিসপ্লেটি সিন এবং বেজেলস এভারেজ। তো আমার মতে যথেষ্ট ভালো একটি ডিসপ্লে প্যানেলকে ইউজ করেছে Symphony। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো আমি যেমনটা বলছিলাম, ফোনটির প্রসেসর সেকশনে থাকছে Unisoc T616, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি Octa-Core চিপসেট, যার GPU-তে রয়েছে Mali G57। এই ফোনটিতে একটি মাত্র র্যাম ভেরিয়েন্ট রয়েছে, আর এটি হচ্ছে 628 জিবি ভেরিয়েন্ট। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X অ্যান্ড স্টোরেজ টাইপটি হচ্ছে eMCP5, যেটি UFS 3.1 এর মতো ফাস্ট, এবং সেই সাথে ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি যথেষ্টই ভালো একটি প্রসেসর। এটি দ্বারা রেগুলার কাজবাজ একদম ঠিকঠাকভাবে করতে পারবে। সেই সাথে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে এটি মোটেও কোনো পাবজি খেলার মতো স্মার্টফোন নয়, তবে এই ফোনটি দ্বারা লাইট ভার্সনের গেমগুলোকে প্লে করতে পারবে। তো যারা এই বাজেট থেকে টুকটাক গেমিং করার মতো একটা স্মার্টফোন নিতে চান, তারা এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ একটি LED ফ্ল্যাশ লাইট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p অ্যান্ড 30 FPS পার সেকেন্ডে। সেই সাথে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ফোনটির ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে থাকছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের একটি চার্জার, যার ফলে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবে। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে। সেই সাথে হেভি ইউজে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।